জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আবার চলে আসলাম গীতা পড়তে। তো গীতার অধ্যায় হচ্ছে নবম অধ্যায়, আর রাজবিদ্যা রাজবিদ্যা রাজগুণ যোগ। তো শুরু করা যাক। প্রথমে গুরু বন্দনা হয়ে যাবে। গুরু বন্দনা। গুরু বিষ্ণু গুরুদেব মৎস্য গুরুদেব ব্রহ্ম কৃষ্ণ শ্রী গুরু বন্দনা অখণ্ড মহাদেবন গণিত চরণ পদ্ম শীতম জন কৃষ্ণ শ্রী গুরু অগণপতি নিরাদিশ জন চক্রণ কৃষ্ণ শ্রী গুরু বন্দনা। তারপর ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম গণেশায় নমো। ওম সরস্বতী নমো। এবার শুরু করব। শ্রীকৃষ্ণ ভগবান বললেন, তুমি দোষ দৃষ্টিহীন, সে জন্য তোমাকে আমি জ্ঞান বিজ্ঞানের অতি গোপনীয় কথা বলবো। এটি জানলে তুমি সংসার বন্ধন হতে মুক্ত হবে। অর্থাৎ যে জ্ঞান লাভ করলে সকল দুঃখের অবসান হয়, জন্ম মৃত্যু চক্রে অবতীত হতে হয় না এবং এই সংসার বন্ধন নাশ হয়, সেই অনন্ত রহস্যপূর্ণ এবং অতি গোপনীয় বিজ্ঞানযুক্ত জ্ঞানের কথা ভগবান অর্জুনকে জানাচ্ছেন। ভগবান বলছেন, এটি অনন্ত গোপনীয় তথ্য। অর্জুন ছিলেন মহানুভব শিষ্যের মধ্যে যে ঋজুতা, সংযম, শ্রদ্ধা প্রভৃতি থাকা প্রয়োজন, সেগুলি সবই অর্জুনের মধ্যে দিব্যমান আছে। অসূয়ায় দোষ দৃষ্টি প্রভৃতি যে দোষগুলি কথা অনুচিত সেগুলি অর্জুনের মধ্যে অবিদ্যমান। এই অতি গোপনীয় তথ্যকে সাধারণ লোকের সামনে প্রকাশ করা উচিত হয় না। শ্রোতা যদি দোষ দৃষ্টি সম্পূর্ণ হন, তাহলে তিনি যে ভগবান নিজেই নিজের প্রশংসা করেছেন, নিজে গুণগান গাইছেন, নিজের মহিমা নিজেই বর্ণনা করেছেন। এই জন্য এই জ্ঞান সকলের কাছে ব্যাখ্যা করা যায় না। অর্জুন দোষহীন থাকায় ভগবান সেটি তাকে জানাচ্ছেন। এই জ্ঞানকে ভগবান অতি রহস্যপূর্ণ বলেছেন, কারণ এর প্রভাবে ব্রহ্মানুভব বা ব্রহ্ম সাক্ষাৎকার হয়ে থাকে। এই জ্ঞান লাভে সংসার বন্ধন হতে দোষমুক্ত প্রাপ্তি হয় এবং সকল দুঃখের অবসান হয়ে থাকে। পূর্বে যে সমস্ত অন্তঃকরণ শুদ্ধি, চিত্ত শুদ্ধি, অন্তঃশুদ্ধি, ভগবত ভক্তি, সমত প্রাপ্তি, মুক্তি, কর্ম মুক্তি, দোষ মুক্তি প্রভৃতি বিষয়ে বলা হয়েছে, সেগুলি আরো বিশদভাবে এবং বিশেষভাবে ভগবান এখানে জানাতে চেয়েছেন। এই জগৎ
এবং তার সমস্ত কিছুই ভগবান ঠিক দৃঢ়ভাবে মানা হলো জ্ঞান, এবং ভগবান ভিন্ন অপর কোনো তত্ত্ব নেই, এটি জানা হলো বিজ্ঞান। এই জ্ঞান বিজ্ঞান সমূহ রাজবিদ্যা, রাজগুণ্য যোগ হিসাবে পরিচিত। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।